খুব সহজে মাত্র ২ থেকে ৩ টা উপকরণ দিয়ে আপনি এই প্যানকেকটা বানাতে পারবেন। খুব পুষ্টিকর এবং বাচ্চাদের ওয়েট গেইন একটা রেসিপি। তো ওয়েলকাম টু সাদিয়া শারমিন দিনা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। ওটসের প্যানকেকটা বানাতে অবশ্যই আপনাকে একটা ডিম লাগবে। এটা আমি দেশি ডিম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণেই বানাবো যেহেতু ও বেশি খেতে চায় না। এই যে এটাকে এখন ফাটিয়ে নিচ্ছি। মোটামুটি অনেক সময় ধরে এটাকে ফাটাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনও প্রেস করে দিতে পারবেন। এখানে আমি খেজুর চিনি দিয়ে নিলাম। এরপরে আমি এটাকে একটুখানি কিছুক্ষণ সময় ফাটিয়ে নিব। দেন আমি আমার পছন্দ মতো পরিমাণে ওটস দিয়ে নেব। আমি এই ওটসটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে এটাকে বানিয়ে নিতে পারেন। তো এটাকে আমি আবার মিক্স করে নিচ্ছি চামচ দিয়েই। তারপরে চামচ দিয়ে আমি দুধ অ্যাড করে নিব। এখানে আমি কাউ মিল্ক ইউজ করছি। যদি আপনার বাচ্চা ফর্মুলা মিল্ক খায় তো সেটা ইউজ করতে পারেন। তারপরে আমার যদি মনে হয় আর একটু ওটস অ্যাড করা উচিত তো আমি সেটাই অ্যাড করে দিলাম। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আবার যদি দুধ অ্যাড করার প্রয়োজন মনে হয় তো আর একটু দুধ অ্যাড করে দিলাম। তো এইভাবে আপনি বাড়িয়ে কমিয়ে আপনার পছন্দ মতো কনসিস্টেন্সিটাকে নিয়ে আসবেন। আসলে এটা এক্স্যাক্ট কোনো মাপ নেই যেহেতু অল্প পরিমাণে আমি করছি। এরপরে আমি অল্প পরিমাণেই বেকিং পাউডার দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তারপর চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার কড়াই ইউজ করছি। এরপরে যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখছেন আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি প্যানের মধ্যে। দেন প্যানটা তো অবশ্যই গরম হয়ে গিয়েছে, এটা আমি শিওর হয়ে নিয়েছি। এরপরে ওটসের ডোটাকে এভাবে আমি মেলে দিচ্ছি, মানে প্যানকেক যেভাবে তৈরি করে সেটার স্ট্রাকচারই দিয়ে নিচ্ছি। এই যে দেখছেন হয়ে গেছে। আসলে প্যানটা গরম ছিল তো যার জন্য দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছিল। প্যানকেকটা অনেক পুষ্টিকর একটা খাবার এবং বাচ্চা অনেক বেশি পছন্দ করে। তো যাদের বাচ্চার কোনো অ্যালার্জিটিক সমস্যা নেই এই ওটসে এবং যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা অনেক পুষ্টিকর একটা খাবার যেহেতু দুধ আছে, ডিম আছে এবং ওটসে থাকা অনেক গুরুত্বপূর্ণ একটা মিনারেলস হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে বাচ্চার বাড়ন্ত বয়সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এভাবে আপনারা যদি ট্রাই করেন বাসায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা কেমন লেগেছে বা আপনার বেবি পছন্দ করেছে কিনা। তো বেবি যে খাবারটা খায় আসলে আমাকে সেই খাবারটাই তাকে অফার করতে হয় বা দিতে হয়। অনেক সময় অনেক খাবারও খেতে চায় না, এই প্যানকেকটা করে দিলে ও হ্যাপি হ্যাপি খেয়ে নেয়। তো অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে ভিডিওটা উপকারী সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।